আজকে আমি গ্রামের বাড়ি থেকে বাড়ি চলে আসবো, আমার বাবার বাড়ি চলে আসবো। আর রেডি হয়ে বসে আছি, আর গাড়ি আসেনি, গাড়ি আসতে দেরি হবে। তারপরে কি করব, রেডি হয়ে নদীর পাড়ে বসে আছি। আর যেহেতু নদীর পাড়ে বসার জায়গা আছে, আর এত সুন্দর দৃশ্য, আর কত সুন্দর দেখা যাচ্ছে গ্রামটা, তাই না? আর বিকালবেলা আমাদের গ্রামের সব ছেলে মেয়েরাই নদীর পাড়ে বসে থাকে, আমিও আসলে আমিও বসে থাকি, ভালো লাগে। আর ওই যে দেখা যাচ্ছে ওখানে দুইটা ভাটা আছে, ইট ভাটা আছে, আমাদের গ্রামে দুইটা ইট ভাটা আছে, তার মাঝে যে নদী, তারপরে রাস্তা, তারপর আমাদের গ্রামের পেছনে আমাদের বিশাল বড় একটা বিল আছে। আর দেখেন নদীতে কিন্তু বর্ষার পানি চলে আসছে, আর তার সঙ্গে কিন্তু পানির সঙ্গে অনেক এই যে কচুরিপানা আসছে, দেখছেন কি কচুরিপানা, গ্রামটা কি সুন্দর, তাই না? আর এই যে ফুল গাছ, আমার ভাসুর কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে, ভাসুর লাগায়নি, ভাসুরের ছেলে দুইটা লাগাইছে, তারা খুব শখিন তো। বাড়িটা যে এত সুন্দর করে সাজাইছে, ফুল বাগান করেছে, বাড়িটা যে এত সুন্দর। আর আমি তো এই ফুলের বীজ খুঁজতেছি, বেছন, যে আমি এই ফুলের বেছন নিয়ে যাব, আর খুঁজতেছি। আর আমার মেয়ে বলতেছে আমি একটু দাঁড়াও, আমি একটু ছবি তুলি। আমার মেয়ে কখন ছবি তুলতেছে আর কখন ভিডিও করতেছে আমি নিজেও জানি না। ও বলবে না যে আম্মু এখন ভিডিও করতেছি বা আম্মু এখন ছবি তুলতেছি, সেইভাবে দাঁড়াও। আমাকে বলতেছি আম্মু সবসময় তুমি কার্টুনের মতন দাঁড়িয়ে রয়েছে কেন, একটু নড়াচড়া করে। আমি তো বুঝতেই পারতেছি না, তখন বলতে তুমিই তো বলতেছো যে ছবি তুলতেছে, এরকম চুপচাপ দাঁড়িয়ে আছি। যাই হোক, ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, আমি কিন্তু এ ফুলের একটাও নাম জানি না। আপনারা যদি নাম জেনে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে এখানে ফুল গাছে ফুল ফোটেনি, কিন্তু অনেক কলি, ফুলের কলি আসছে, দেখতেই তো পাচ্ছেন। এটা কি ফুল গাছ আমি জানি না, কিন্তু একটা ফুলের নাম জানি, কৃষ্ণচূড়া। গাছটা অনেক বড়, অনেক ঝাপড়া হয়েছে, আর ফুলও ফুটেছে। আর এটা হলো গেট ফুল গাছ, মাশাআল্লাহ। গেটের সামনে যে এই ফুল যে এত ধরা ধরেছে আর এত সুন্দর লাগতেছে। এই তো সন্ধ্যা লেগে গেছে, আমাদের গাড়ি কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তারপরে এই যে আমি বাড়ির মধ্যে চলে যাচ্ছি আমার ব্যাগপত্র নেওয়ার জন্য। আর ওই যে ওটা দেখতেছেন, ওটা কিন্তু মুরগির খামার, দেশি মুরগির খামার। বাড়ির মধ্যে এখানে দেশি মুরগি, গরু, ছাগল, হাঁস সব আছে। এই খামার বাড়ি বলে গ্রামে। এখানে একটা বাড়িও আছে, আবার খামারও আছে, অনেকগুলো হাঁস মুরগির খামারও আছে। যাই হোক, এই তো বাড়ির মধ্যে ঢুকতে আবার এই যে ফুলটা দেখলাম। আর এই ফুলটা আমার মেয়ে বলতেছে আমার ছিঁড়ে নিয়ে চলে যাও, না গাছ তুলে নিয়ে যাও, নিয়ে যা বাড়িতে মালা মানে মালা বানিয়ে রেখে দিও। তাকে কিন্তু এই ফুলটা না নরম, হাত দিতে কিন্তু ঝুরে ঝুরে পড়তেছে, আর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আমার এত ভালো লাগতেছে। আমি কিন্তু এই ফুলেরও নাম জানি না। যাই হোক, আমাদের গাড়ি কিন্তু চলে আসছে, আমি ব্যাগ নিতে এসে আবার ভিডিও করা শুরু করে দিয়েছি। আর আমার মেয়েরা তো পাশ থেকে মানে গাড়িতে উঠে বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। আর এদিকে কিন্তু এই যে গোলাপ ফুল গাছ, হাসনাইনা ফুল গাছ আছে, লাউ, সিম, মানে ধমে, ঝিঙে সব সবজি গাছ এখানে লাগানো আছে। বাড়িটা কিন্তু অনেক বিশাল, আমি পুরা বাড়ির ভিডিওটা করিনি, অন্য একদিন পুরা বাড়ির ভিডিওটা করে দেখাবো আপনাদের। আর এই তো আমাদের গাড়ি চলে আসছে, গাড়িতে বসে আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। আর একদম এই গ্রামের সন্ধ্যার ভিডিওটা, মানে সন্ধ্যার ভিউটা যে এত সুন্দর কি বলবো, মানে বিলের বাতাস, নদীর বাতাস, মানে এই গ্রামের মানুষের ফ্যান লাগে না, সব সময় ঠান্ডা বাতাস মানে পাই। আর এই দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? রাত্রে না আরও সুন্দর লাগে, বাড়িটাও সুন্দর লাগে। আর আর বেশি ভালো লাগে কি, এই নদীর উপর একটা বিশাল ব্রিজ আছে, অনেক বড় ব্রিজটা। আগে ব্রিজটা ছিল না, আগে নদী, মানে নদী পার হওয়া লাগছে খেওয়া নৌকা দিয়ে, আমরা খেওয়া নৌকা বলি, নৌকা পার হয়েছি। আর এখন ব্রিজ হয়ে নৌকাটা নাই, কিন্তু সন্ধ্যার পর এই ব্রিজের উপর ছেলে মেয়ে বউ সবাই, মানে আমিও মাঝে মাঝে যখন আমি গ্রামের বাড়িতে আসি আমিও ব্রিজের উপর আসি, সবাই আসে সন্ধ্যার পর, সবাই এই ব্রিজে আড্ডা দেয়। ব্রিজের উপর দুই পাশে দুটো লাইট আছে, লাইট জ্বালানো থাকে, আর সবাই এসে এখানে আড্ডা দেয়, অনেক বাতাস ব্রিজের উপর। আর দেখতেই তো পাচ্ছেন কত ছেলে মেয়েরা আসছে, এসে এখানে আড্ডা দিচ্ছে, খুব ভালো লাগে আমার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আজ এই পর্যন্তই, টাটা।